বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। যখন ছাত্রদের বিপ্লব শুরু হলো, আমি বিপ্লবী ছাত্রদের দেখেছি। তারপর শত শত ছাত্রছাত্রী জনতার জীবনের বিনিময়ে এই বর্তমান সময়টা ফিরে এসেছে। আমি জানি না এখনো এটাকে স্বাধীনতা বলা যায় কিনা বা পূর্ণ স্বাধীনতা বলা যায় কিনা। একটা পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, কিন্তু বিপ্লবের মাঝে যদি পরিবর্তন হয়ে থাকে, তারপরও একটা জগা খিচুড়ি দিয়ে সংবিধানের আলোকে সেই চুপ্পুকে ক্ষমতায় বসিয়ে রেখে হাসিনার সকল বসানোর লোকজন, সকল যন্ত্র তার জায়গা মতো আছে, তাহলে আসলে হচ্ছেটা কি? তাহলে আমরা এটা কিসের স্বাধীনতা এবং কিসের সরকার বলছি? তার মাঝখানে কিছু বিষয় যদি দেখি আমরা, এই যে বিপ্লবী ছাত্রনেতাদের বিপ্লব যেতে যেতে এখন দেখছি মাহফুজ আবদুল্লাহর মতো আধ্যাত্মিক ছাত্রনেতা এসেছে। তারা এখন আনন্দিত হয়ে আছে, উচ্ছ্বসিত হয়ে আছে যে 57 জন আবুধাবি থেকে ছাড়া পেয়েছে, ডক্টর ইউনূসের কূটনৈতিক বিজয় ইত্যাদি ইত্যাদি আমি দেখছিলাম। কিন্তু একটু উল্টা দিকে দেখেন তো, হাসিনা রেখে যাওয়া এবং ভারতের রয়ের তৈরি করা যে যন্ত্রটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কাজ করছে না, সহযোগিতা করছে না। আর নয়তো এই 57 জনকে ছাড়িয়ে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপের প্রয়োজন হতো না, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএইতে আমাদের যে এমবেসি আছে, সব হাসিনার রেখে যাওয়া লোক, এবং তারাই এই 57 জনকে বিপদে ফেলেছে এবং তাদের উদ্ধারের জন্য কোনো চেষ্টা তারা করে নাই। সেখানে ডক্টর মোহাম্মদের ইউনূসের চিঠি দেখছি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক এবং সব জায়গায়। এই চিঠিও তো আসার কথা, দরকার ছিল না ওনার কৃতিত্ব বা ওনার কাজ বোঝানোর জন্য। উনি এখন ওভার ওয়ার্ক করছেন। উনি হাসিনা রেখে যাওয়া যন্ত্র কাজ করছে না, তাই ওনাকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। কিন্তু এইভাবে এই সরকার কতদিন চলবে? শুধু তাই নয়, উনি 7 দিনের জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন, যা আমাকে গভীর ভাবনায় ফেলে দিয়েছে যে ওনার অবস্থানটা কিন্তু মোটামুটি টিকিয়ে রেখেছে বর্তমান পরিস্থিতি। উনি যদি 7 দিনের অবর্তমানে বাংলাদেশে কোন অঘটন ঘটে যায় তা বলা মুশকিল। কি জন্য তা আমি প্রতিটা ভিডিওতেই ব্যাখ্যা করে যাচ্ছি, বেশি দূরে যেতে হবে না। সবার প্রথমে আমরা দেখি তো চুপ্পু তো রয়ে গেছে, আবার এদিক দিয়ে সেনাবাহিনীতেও এবং অন্যান্য সিভিল প্রশাসন সব জায়গায় হাসিনার লোক রয়ে গেছে। এই যে প্রতিদিন দুইটা একটা খবর বেরোচ্ছে, উমুক পুলিশ প্রধান, সুমুক আইজিপি, উমুক ধরা পড়েছে, এগুলো আস্তে আস্তে রয়ের প্ল্যান মোতাবেকই একটা একটা করে নাটক ঘটানো হচ্ছে জনগণকে খুশি রাখার জন্য, হাসি খুশি রাজি খুশি রাখার জন্য। যে আপনার মুখ ধরা খেয়েছে, সুমুখ ধরা খেয়েছে, আজকে কালকে খেয়েছে, এটা নিয়েই আপনারা মেতে আছেন। কিন্তু পিছনে এখনো পর্যন্ত রয়ের পরিকল্পনা, রয়ের প্ল্যান বি মতো চলছে। তাহলে তাই যদি না হয়, প্রধান উপদেষ্টার মিলিটারি সেক্রেটারি কি করে হাসিনার মিলিটারি সেক্রেটারি হয়? যেই সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান স্বৈরাচারী হাসিনার সামরিক সচিব ছিল, যে হাসিনাকে খালা বলে ডাকত, সেই এখন প্রধান উপদেষ্টার সামরিক সচিব। বাতির নিচে অন্ধকার, আলো ছড়াবে কিভাবে? আর চারিদিকে যেসব পোস্টিং হচ্ছে, পোস্টিং গুলোও কিন্তু প্রথমেই বুঝতে হবে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে তার উপরের যতগুলো র্যাঙ্ক আছে, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাপ্রধান, সবাই কিন্তু হাসিনা এবং রয়ের প্রমোশন এবং পদোন্নতি বা পোস্টিং। সুতরাং আপনি কি মনে করেন 15 বছর স্বৈরাচারী হাসিনার কাছ থেকে এই সকল প্রকার ঘুষ এবং অবৈধ দেশবিরোধী সুবিধা নিয়ে এবং আনডিজার্ভিং বা যেই প্রমোশন পোস্টিং পাওয়ার কথা ছিল না, যোগ্য অফিসারদেরকে সরিয়ে এই অযোগ্য দেশদ্রোহীদেরকে প্রমোশন পোস্টিং দেওয়া হয়েছে? তারা কি এক রাত্রেই, গুলি তো তারা খায় নাই, মারামারি তো তারা করে নাই, তারা কি এক রাত্রের মাঝখানেই হাসিনার প্রতি তাদের যে লয়্যালটি, সেই লয়্যালটি ছেড়ে দিয়ে ভুলে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি লয়াল হবে বা ছাত্রদের প্রতি লয়াল হবে? বিশেষ করে যেই ছাত্রদের কোনো ধারণাই নেই যে কাকে কোথায় পোস্টিং করা হচ্ছে, কি ধরনের লোক পোস্টিং করা হচ্ছে, তারা কি করে পরিস্থিতি সামাল দিবে, তারা কি করে আগামীকালকে সামাল দিবে, তারা কি করে আগামী মাস সামাল দিবে। এই যে
মেজর জেনারেল রফিকুল ইসলামকে বসানো হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হয়ে। একটা দুশ্চরিত্রবান একটা লোক, যে বিডিআর এর হত্যার সকল রিপোর্ট, তদন্ত রিপোর্ট সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে সে তৈরি করে যারা যারা ক্রিমিনাল, যারা হত্যাকারী, তাদের সবাইকে পার পাইয়ে দিয়েছে। তার মানে বিডিআর হত্যার সাথে তার সেও জড়িত। এরকম একটা লোককে কিভাবে রেড ক্রিসেন্টের মতো একটা মানবিক সংস্থার চেয়ারম্যান বানানো হয়? তাই চলছে। যশোর থেকে জেনারেল মাহবুবকে যখন যশোর এসে নাটক করলো হাসিনার নির্দেশে, রয়ের নির্দেশে একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করলো সামরিক বাহিনীর সাথে, সেনাবাহিনীর সাথে গোপালগঞ্জে, সেই জমার পরে তাকে এনে আবার ডিজিটিপিতে বসানো হলো। তার মানে কি? এটা একটা পুরস্কার পোস্টিং। তাকে সাজা না দিয়ে তাকে এনে যে এখানে চুরি করা যায়, পয়সা বানানো যায়, সেরকম একটা জায়গায় বসানো হলো। এবং চারিদিকেই কিন্তু সেই ধরনের পোস্টিং। মানে হাসিনার ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, এই হচ্ছে হাসিনার জিনিসটি। কিন্তু এই মালপত্রগুলো কিন্তু এই পাশে ওই পাশে রাখা হচ্ছে, ওই পাশে এই পাশে রাখা হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু হাসিনার রেখে যাওয়ার সরকারই রয়ে যাচ্ছে। আর সবার উপরে তো চুপ্পু আছেই, আর আবার সংবিধান মেনে চলছে। তার মানে পুরাটাই হাসিনা। এখন দুঃখজনক আমার কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এটা হচ্ছে বাস্তব। আমি যেহেতু বাস্তব কথা বলতে ছাড়ি না, যেরকম সত্যি কথা সেরকম করে বলার চেষ্টাই করি, যা যেমনই শোনা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেই বিষয়ে চ্যাম্পিয়ন, সারা দুনিয়াতে উনি এক্সপার্ট, সেই জায়গায় উনি এক্সপার্ট। ওনাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমি তো দূরের কথা, অনেক চ্যাম্পিয়ন নাই। কিন্তু উনি যে জায়গায় বসেছেন এবং যেই কাজ করার চেষ্টা করছেন, ওনার এই বয়সে যেসব পোস্টিং প্রমোশন ডানে বামে হচ্ছে, যা কাজ হচ্ছে, এগুলো বোঝার মতো ক্ষমতাও ওনার নাই। এটা কিন্তু ডিসক্রেডিট দিচ্ছে না ওনাকে। এটা ওনার বিষয় না, ওনার সাবজেক্ট না, ওনার জানার কথা না। এবং ওনার আশেপাশে যারা আছে, যেসব দুই একজন উপদেষ্টাকে দেখা যাচ্ছে, তারাও কেউ ফিট না। এবং ডক্টর ইউনূসের যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, উনিও কিন্তু, আমি আগেও ব্যাখ্যা করেছি আমার ভিডিওতে, উনিও কিন্তু অ্যাকশন নেওয়ার মতো কোনো লোক না। উনি হচ্ছে একটু ব্যক্তিগত রুচিবান টাইপের লোক, কিন্তু একটা অকুস্থলে এসে সেটাকে সামাল দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার জানা মতে, আমার এবং আমার বহু কলিগের জানা মতে ওনার নাই। আমি জানি না কারা এগুলো বসাচ্ছে। আমি অনুমান, আমি বুঝতে পারছি কারা করছে। কারণ হাসিনা লিখে যাওয়ার লোক জন্যই করছে। চুপ্পু এবং তাদের প্রধানরাই, যারা বাহিনীতে রয়ে গেছে, তারাই সব পোস্টিংগুলো দিচ্ছে। যেরকম ভাবে অস্বীকার করা হয়েছিল যে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, এটা ওনার ধারণায় ছিল না। এটা একটা পাগলও হাসবে এটা শুনে যে ওনার ধারণা ছিল না। সেনাবাহিনীর হেলিকপ্টার, সেনাবাহিনীর সকল গিয়ে এবং সেনাবাহিনীর লোকজন পর্যন্ত হেলিকপ্টারে করে তাকে ভারতে দিয়ে এসে আবার ফেরত এসেছে, অথচ ওনার নলেজে নাই। এটা কি সম্ভব?